এখন আমরা আলোচনা করব ক্লাস 10 এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 10 এর আমাদের এর আগে 8 পর্যন্ত হয়েছিল। আমরা এখন করব 9 নম্বর কোশ্চেনটা আলোচনা। কি বলছে 9 নম্বর কোশ্চেনটা? বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের বলা আছে এই এবিসিডি হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা ছবিটা আগে এঁকে নিয়েছি, আমরা ছবিটা ক্লিয়ার বুঝতে পারছি কি এবিসিডি হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আর কি বলা আছে? বলছে ডিই জ্যা, এই যে আমরা একটা জ্যা অঙ্কন করেছি ডিই, এই ডি জ্যাটা বলছে কোণ বিডিসি এর বহির্দিক খণ্ডক। কোণ বিডিসি, তাহলে বহির্দিক খণ্ডক হওয়াটার মানে কি বহিঃ কোণের সমদ্বিখণ্ডক। তাহলে বিডিসি হচ্ছে আমাদের এই কোণটা, এই কোণের বহিঃ সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের বহিঃকোণ কোনটা হবে? এই ডিসি বাহুকে যে আমরা পি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এটা যদি কোণ বিডিসি হয়, বিডিসি কোণ যদি এই কোণটা হয়, তাহলে এই কোণকে বর্ধিত করার ফলে এটা হচ্ছে আমাদের বহিঃকোণ। বলছে এই ডিটা হচ্ছে এই বিডিসি এর বহিঃ কোণের সমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক। তাহলে এই ডিটা হচ্ছে এই যে আমাদের বহিঃকোণ, এই বহিঃকোণের এটা হচ্ছে দ্বিখণ্ডক অর্থাৎ সমদ্বিখণ্ডক। তার মানে ডি যদি বহিঃকোণ অর্থাৎ বহিঃকোণটার নাম কি বিডিপি। এই বিডিপি এর ডিটা হচ্ছে সমদ্বিখণ্ডক। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার নাম কি বিডিই আর এটা হচ্ছে পিডিই। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান, এটা আমাদের বলা আছে। কারণ ডিই যেহেতু এই কোণের বহিঃ কোণের সমদ্বিখণ্ডক বলে এই কোণটা আমাদের এই কোণটা সমান বলা আছে। আমাদের কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করি যে এই বা বর্ধিত এই বা এই যদি আমরা বর্ধিত করি, যাই করি না কেন, যে এই সরল রেখাটা, তাহলে এখানে ডি ছিল, এখানে এ থেকে ই যুক্ত করলাম, এইটা আমাদের কি প্রমাণ করতে বলছে? এই কোণ বিএসি এর বহির্দিক খণ্ডক। তাহলে এইটা কার বহির্দিক খণ্ডক প্রমাণ করতে বলছে? তাহলে এইকে দেখাতে হবে কোণ বিএসি, এই যে কোণটা আছে কোণ বিএসি হচ্ছে এই কোণটা, বিএসি হচ্ছে এই কোণটা, এর বহির্দিক খণ্ডক। তার মানে এই বাহুটাকে বর্ধিত করলে এটা আমরা পাচ্ছি বহিঃকোণ। তাহলে এইটা হবে সেই বহিঃকোণ, এটা অন্তঃকোণ হলে এই পাশেটা হচ্ছে বহিঃকোণ। তাহলে এটা যদি বহিঃকোণ হয়, তাহলে বলছে এইটা হবে এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ সি এ কিউ এর সমদ্বিখণ্ডক আমাকে দেখাতে হবে। তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে আমাদের এ পাশের কোণটা আর এ পাশের কোণটা আমাদের কি দেখাতে হবে? সমান দেখাতে হবে। অর্থাৎ এই বহিঃকোণের সমদ্বিখণ্ডক তখনই হবে, অর্থাৎ কোণ সি এ কিউ এর সমদ্বিখণ্ডক তখনই হবে যদি আমরা দেখাতে পারি এ পাশের কোণ আর এ পাশের কোণটা সমান। অর্থাৎ যদি আমরা দেখাতে পারি কোণ সি এ ই আর কোণ কিউ এ ই এই কোণটা আর এই কোণটা সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এইকে কোণ সি এ কিউ এর সমদ্বিখণ্ডক অর্থাৎ কোণ বি এ সি এর বহিঃকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের প্রদত্তটা কি আমরা একটু লিখে নিই। তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত এই দেখেন আমরা লিখবো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আর ডি যা হচ্ছে কোণ বিডিসি এর বহির্দিক খণ্ডক। তাহলে আমরা প্রদত্তটা আমরা লিখছি কি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার সঙ্গে আরো লিখে দিলাম ডিই যা কোণ বিডিসি এর বহির্দিক খণ্ডক। অর্থাৎ এটা এর বহির্দিক খণ্ডক, অর্থাৎ এই বহির্দিক কখন হবে? যদি এই কোণটা আর এই কোণটা সমান হয়। এই কোণটার নাম কি পিডিই, এই কোণটার নাম কি বিডিই। অর্থাৎ কোণ পিডিই সমান কোণ বিডিই। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হলে এটাই হচ্ছে বহিঃকোণের সমদ্বিখণ্ডক। বা ডি যেহেতু কোণ বিএসি এর বহিঃকোণের সমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক বলে আমরা এই কোণ দুটো সমান বলতে পারছি। আমাদের প্রমাণ করতে কি হবে? এই হচ্ছে কোণ বিএসি এর বহির্দ্বিখণ্ডক। আমাদের প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য হচ্ছে এই কোণ বিএসি এর বহির্দিক খণ্ডক। অর্থাৎ আমাদের কি দেখাতে হবে? তাহলে এইটা
কোণ বিএসি অর্থাৎ এই কোণের বহির্দ্বিখণ্ডক অর্থাৎ বহিঃকোণের সমদ্বিখণ্ডক কখন হবে? তাহলে এটা যদি অন্তঃকোণ হয় তাহলে এর পাশে হচ্ছে আমাদের বহিঃকোণ। তাহলে এইটা বহিঃকোণের সমদ্বিখণ্ডক তখনই আমরা বলতে পারবো যদি আমরা এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। অর্থাৎ যদি আমরা বলতে পারি এই কোণটার নাম কি কিউ এ ই সমান আমাকে দেখাতে হবে কি সি এ ই। তাহলে আমাদের দেখাতে হবে কি সি এ ই এই কোণটা সমান দেখাতে হবে কিউ এ ই। তাহলে আমাদের অর্থাৎ দেখাতে হবে কোণ সি এ ই সমান দেখাতে হবে আমাদের কিউ এ ই। তাহলে আমরা এই কে বিএসি এর সমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক তখনই বলতে পারবো। তাহলে এই কে কোণ বিএসি এই কোণের বহিঃকোণের সমদ্বিখণ্ডক আমরা তখনই বলতে পারবো যদি আমরা এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে পারি, তাহলে এটা হয়ে যাবে সমদ্বিখণ্ডক। এই কোণটার নাম কি সি এ ই সমান আমাকে দেখাতে হবে কিউ এ ই। তাহলে আমাদের এ দুটোই হলো প্রমাণের বিষয়। তা আমরা প্রমাণটা শুরু করব এই সিএই কোণটা নিয়ে, আর আমরা দেখিয়ে দেব সিএই এর সঙ্গে কিউএই টা সমান। তাহলে সেটা কি হবে লক্ষ্য করো প্রমাণ। তাহলে আমরা শুরু করছি কোণ সিএই নিয়ে। কি কোণ নিয়ে? আমাদের দেখাতে হবে সিএই সমান কিউএই। তাহলে আমরা শুরু করছি কোণ সিএই। সিএই কোণ হচ্ছে আমাদের এই কোণটা, দেখো সিএই এই কোণটা। এবার খেয়াল করো আমাদের এ সি ডি ই এটা এই যদি আমি চিত্রটা খেয়াল করি তাহলে এটা আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ হবে। কি ছবিটা বললাম? এ সি ডি ই। এই এ সি ডি ই এটা আমাদের ক্লিয়ারলি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। আর আমরা জানি এই বৃত্তস্থ চতুর্ভুজের যদি কোনো একটা বহিঃকোণ হয় সেই বহিঃকোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এসিডিই এই বৃত্তস্থ চতুর্ভুজ বুঝতে পারছি। এই বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুটা বর্ধিত হয়েছে এই পি বিন্দু পর্যন্ত। তাহলে যেহেতু এ সি ডি ই এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই বাহুটা বর্ধিত হয়েছে। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণটা হবে আমাদের বহিঃকোণ। নাম কি? পি ডি ই। দেখো এটা হচ্ছে বহিঃকোণ। কোন বৃত্তস্থ চতুর্ভুজের? এ সি ডি ই। এই বৃত্তস্থ চতুর্ভুজের ডিসি বাহুটা বর্ধিত করার ফলে এটা আমাদের বহিঃকোণ উৎপন্ন হয়েছে। আর এই বহিঃকোণের মান কি হবে আমাদের জানি? বহিঃকোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তো এটা যদি বহিঃকোণ হয় তাহলে এটা হচ্ছে তার অন্তঃকোণ। তাহলে এই বহিঃকোণের মানটা অন্তস্থ, এটা অন্তঃকোণ, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তার সঙ্গে আমাদের সমান হবে। তাহলে এ সি ডি ই যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই বাহুটা বর্ধিত করেছি, তাহলে এটা হচ্ছে বহিঃকোণ। তাহলে এটা বহিঃকোণটা যদি হয় তাহলে এই কোণটাই পুরো কোণটা হচ্ছে আমাদের অন্তঃকোণ। এখান থেকে শুরু করে এই পর্যন্ত অন্তঃকোণ। তাহলে অন্তস্থ বিপরীত কোণ অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান হবে, কারণ এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আর এ কোণ ই কোণ আর সি কোণ। তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে আমাদের সি এ ই এর জায়গায় এটা লিখতে পারবো পি ডি ই। তাহলে সি এর জায়গায় লিখতে পারছি কোণ পি ডি ই, কারণ আমরা যেহেতু জানি বৃত্তস্থ চতুর্ভুজের অনুসিদ্ধান্ত থেকে আমরা এটা জেনেছি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। যেহেতু আমরা এটা বলতে পারবো এ সি ডি ই হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু এ সি ডি ই বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য এটা আমরা সংক্ষেপে লিখলাম। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে সিএই সমান পেলাম পিডিই। তাহলে আমরা সিএই সমান পেলাম পিডিই। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এবার আমরা বলছি কোন পিডিই আর কোন সিডিই সমান। যেহেতু আমাদের প্রদত্তই বলা আছে ডিটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক। পিডিই ভুল বললাম, পিডিই আর বিডিই সমান। দেখো আমাদের বলা আছে প্রদত্ত, দেখো অর্থাৎ কোন পিডিই সমান বিডিই। যেহেতু এটা হচ্ছে কোন বিডিপি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটার সমান বলা আছে। তাহলে আমাদের প্রদত্ত অনুযায়ী পিডি সমান আমরা লিখেছি বিডিই। তাহলে পিডি এর জায়গায় কি বসাতে পারবো? কোণ বিডিই, এটা হচ্ছে আমাদের প্রদত্ত বলে আমরা লিখতে পারলাম। এবার দেখো বিডিই, তাহলে বিডিই কোনটা? বিডিই মানে এই কোণটা। এই কোণটা
আবার এ বি ডি ই এটা হচ্ছে আবার বৃত্তস্থ চতুর্ভুজ। যদি আমরা এবার খেয়াল করি তাহলে আমরা বলতে পারবো এ বি ডি ই, এই এ বি ডি ই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি ডি ই বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য এ বি বাহুটা বর্ধিত করেছি। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের এ বি ডি ই, এই বৃত্তস্থ চতুর্ভুজের এটা হচ্ছে বহিঃকোণ, আর বহিঃকোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। তাহলে এ বি ডি ই এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের বহিঃকোণ। তাহলে এই বহিঃকোণের মানটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে আমাদের সমান হবে। তাহলে আমরা এই বিডিই এর জায়গায় লিখতে পারবো এই কোণটা অর্থাৎ কিউ এ ই। তাহলে বিডি এর জায়গায় লিখতে পারবো কিউ এ ই। এটা কেমন লিখতে পারছি? কারণ আমাদের এটাও এ বি ডি ইটাও হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, আর এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা হচ্ছে আমাদের অন্তস্থ বিপরীত কোণ। তাহলে আমরা এটুকুই সংক্ষেপে লিখবো, যেহেতু এ বি ডি ই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, যেহেতু এ বি ডি ই বৃত্তস্থ চতুর্ভুজ, তার সঙ্গে সঙ্গে আর একটু লিখতে পারো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান বলে এর জায়গায় আমরা লিখতে পেলাম এটা। তাহলে আমরা পেলাম কি কোণ সিএই সমান কিউএই, ওটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, কোণ সিএই সমান কিউএই। অতএব আমরা পেয়ে গেলাম কোণ সিএই সমান পেয়ে গেলাম কোণ কিউএই। তাহলে সিএই এই কোণটা আর কিউএই এই কোণটা সমান হলে এটা হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে কোণ সি এ কিউ এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এটা হচ্ছে এর বহিঃকোণ, আর বি এ সি এর বহিঃকোণ, তাহলে সেই বহিঃকোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ দিয়ে আমরা লিখে দেবো, আমাদের প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ দিয়ে এই তো হয় ভাষাটা, প্রামাণ্য ভাষাটা, এটা প্রমাণ করলাম, এটা মানে এটা। তাহলে অর্থাৎ এই হচ্ছে কোণ বিএসি এর বহির্দ্বিখণ্ডক। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কি এই কোণ বিএসি এর বহির্দ্বিখণ্ডক। তাহলে এইটাও এই কোণের সমদ্বিখণ্ডক হওয়া, তার মানে বিএসি এর বহির্দ্বিখণ্ডক হওয়া আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা এই কোশ্চেন থেকে টেনে 10 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কি বলছে লক্ষ্য করো, বলছে এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর ডিই ও সিএফ যথাক্রমে লম্ব। তাহলে ত্রিভুজটার নাম বলেছে এবিসি, কিন্তু দেখো আমরা আগে থেকে একটা বৃত্ত এঁকে রেখেছি, যদিও আমাদের এটা এখন বলেনি, আমাদের এটা পরে প্রয়োজন পড়বে, তাই আমরা ডট ডট লাইন দিয়ে আমরা এই বৃত্তটা এঁকে রেখেছি। তাহলে আমরা এটা এখন খেয়াল করবো না, এটা পরে লক্ষ্য করলেই হবে। তাহলে আমাদের যেটা অঙ্কটা বলছে আমরা সেটা করি। কি বলছে আমাদের এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই ও সিএফ যথাক্রমে লম্ব। তাহলে এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বলা আছে এসি ও এবি বাহুর উপর লম্ব কি বিই ও সিএফ। তাহলে এসি বাহুর উপর লম্ব হচ্ছে বিই এবং এবি বাহুর উপর লম্ব হচ্ছে সিএফ। তাহলে এটা যদি লম্ব হয় এর উপর এটা লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এবির উপর যদি সিএফ লম্ব হয় তাহলে আমাদের অবশ্যই এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে আর কি বলা আছে, প্রমাণ করি যে বিসিইএফ বিন্দু 4টি সমবৃত্তস্থ। এখন প্রমাণ করতে বলছে বিসিইএফ এই 4টা বিন্দু সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ এই 4টা বিন্দুকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা যাবে, যেটা আমরা এঁকে নিয়েছি, সেটাই আমাদের দেখাতে বলছে। আর কি বলেছে, এর থেকে আরো প্রমাণ করি যে কি এইএফ ও এবিসি এর দুটি করে কোণ সমান। কোন ত্রিভুজের? ত্রিভুজ এইএফ, তাহলে এটা যুক্ত করতে হবে, তাহলে ত্রিভুজ এইএফ হবে। তাহলে এইএফ ত্রিভুজের এবং ত্রিভুজ এবিসি এর যেটা বড় ত্রিভুজ আছে সেই দুটো ত্রিভুজের বলছে আমাদের দুটো করে কোণ আমাদের সমান দেখাতে বলছে। আমরা প্রদত্তটা লিখছি না, আমরা প্রদত্তটা লিখে নেবে। কি প্রদত্ত লিখবে? এটাই কি এবিসি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর বিই ও সিএফ যথাক্রমে লম্ব। ওটা হয়ে গেল। আমরা প্রামাণ্য থেকে শুরু করছি। আমাদের প্রামাণ্যটা কি? প্রামাণ্য হচ্ছে আমাদের 1 নম্বর দুটো প্রমাণ আছে। ফার্স্ট প্রমাণ হচ্ছে বিসিইএফ বিন্দু 4টি সমবৃত্তস্থ। তাহলে 1 নম্বর প্রমাণ করতে হবে আমাদের বিসিইএফ বিন্দু 4টি
সমবিত্তস্ত। এটা ফার্স্ট প্রমাণ আমাদের। দ্বিতীয় কি প্রমাণ করতে বলছে? বলছে ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর দুটি করে কোণ সমান। ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর দুটি করে কোণ সমান। এটা আমাদের দ্বিতীয় প্রমাণ। প্রথম প্রমাণটা প্রমাণ 1। 1 নম্বর প্রমাণটা আমরা করি। আমরা তো এটা বলতে পারবো কি কোণ বিইসি সমান কোণ বিএফসি সমান আমরা 90 ডিগ্রি, এটা বলতে পারবো, বা এক সমকোণ। বিইসি এই কোণটাও 90 ডিগ্রি, কারণ বি হচ্ছে এসি এর উপর লম্ব। বিএফই এটাও কোণটাও 90 ডিগ্রি, কারণ যেহেতু সিএফ হচ্ছে বি এর উপর লম্ব, লম্ব হলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান, কারণ দুটোরই মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল আমাদের। আর আমরা জানি কি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এটা আমরা উপপাদ্য পড়েছি, একটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য ছিল একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। উল্টোটাও সত্য, যদি যে সমস্ত কোণের মান সমান এবং তারা যদি একই বৃত্তচাপের উপর অবস্থিত হয়, তাহলে তারা একই বৃত্তের মধ্যে অবস্থিত হবে। যেমন দেখো, এই বিসি বৃত্তচাপের দ্বারা একই বৃত্তচাপের দ্বারা কোণ বিইসি এই কোণটা এবং কোণ বিএফসি এই কোণ দুটো তাহলে সমান এজন্য হচ্ছে কারণ তারা একই বৃত্তাংশস্থ। তাহলে আমরা এটাও বলতে পারি যদি দুটো কোণের মান সমান হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এরা সমান হয়, তাহলে এরা একই বৃত্তাংশে অবস্থিত হবে। একই বৃত্তাংশে যদি অবস্থিত হয় তাহলে এটা হবে বৃত্তচাপ, তাহলে এটাও বৃত্তের উপরের বিন্দু, এটাও বৃত্তের উপরের বিন্দু এবং এফ এবং এটাও বৃত্তের উপরে অবস্থিত হবে। তাহলে আমরা বলতে পারবো এই বি সি ই এফ চারটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। তাহলে বিইসি আর বিএফসি যেহেতু সমান, অতএব কোণ সমান হওয়ার জন্য, কিন্তু এরা যেহেতু সমান অতএব কোণ বিএফসি আর বিইসি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ বিইসি ও কোণ বিএফসি একই বৃত্তাংশস্থ। তাহলে যেহেতু দুজনের সাধারণ বৃত্তচাপ যেহেতু বিসি বাহুর উপরে দুটো কোণ, তাহলে একই বৃত্তচাপের উপর বা বিসি বাহুর উপর, তাহলে আমরা বলতে পারবো কি কোণ বিসি এবং কোণ বিএফসি বিসি বাহুর দুটি সমান কোণ। কোণ বিসি এবং বিএফসি দুটি সমান কোণ এবং তারা বিসি এর একই পাশে অবস্থিত। তাহলে এই বিসি এর একই পাশে দুটো কোণ আছে, তাহলে দুটো একই পাশে, একটা এক পাশে একটা বিপরীত পাশে, দুটো একই পাশে আছে, এবং তারা বিসি এর একই পার্শ্বে অবস্থিত। তাহলে একই পার্শ্বে অবস্থিত আর দুটো যদি কোণ সমান হয় তাহলে আমরা জানি তাহলে অবশ্যই তারা একই বৃত্তাংশস্থ কোণ হবে, তার মানে তারা একই বৃত্তস্থ চতুর্ভুজের উপর অবস্থিত হবে। তাহলে একই যেহেতু সমান কোণ, অতএব অবশ্যই এই বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। অতএব বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। এই টাইপের প্রমাণগুলো আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাধি আমরা করেছি। এখানে আমরা জানি যদি দুটো কোণের মান সমান হয় এবং তারা একই বাহুর একই পাশে অবস্থিত হয় তাহলে অবশ্যই সেই বিন্দু চারটি আমাদের সমবৃত্তস্থ হবে। এই ধরনের প্রমাণগুলো আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাধি করেছি। তাহলে যেহেতু তারা দুটো কোণের মান সমান এবং তারা বিসি বাহুর একই পাশে অবস্থিত, তাহলে অবশ্যই বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। তাহলে আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল, বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ। দ্বিতীয় প্রমাণটা কি? প্রমাণ 2টা। 2 নম্বর প্রমাণটা কি বলছে? ত্রিভুজ এইএফ ও ত্রিভুজ এবিসি এর দুটি করে কোণ সমান। ত্রিভুজ এইএফ, তাহলে এইএফ কি হয় পাবো? আমাদের ই আর এফ যুক্ত করতে হবে,
তাহলে EF আমরা যুক্ত করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC এর দুটি করে কোণ সমান দেখাতে হবে। এবার যেহেতু BCEF বিন্দু চারটি সমবৃত্তস্থ, তাহলে BCEF বিন্দু চারটি সমবৃত্তস্থ হওয়ার জন্য তারা অবশ্যই এই বিন্দু চারটি দিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করবে। তাহলে BCEF বিন্দু চারটি সমবৃত্তস্থ করাটার মানে হলো এই যে বিন্দু চারটিতে যুক্ত করি তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হবে, যেটা আমরা সেই বিন্দু চারটাকে নিয়ে যে চতুর্ভুজ বৃত্ত অঙ্কন করেছি আমরা আগে এঁকে নিয়েছি কারণ বোঝানোর জন্য। যদি এই কোণটা আর এই কোণটা সমান তাহলে তারা অবশ্যই একই বৃত্তচাপ BC এর উপর কোণ BEC আর কোণ BFC সমান হচ্ছে, আর সমান হলে একই বৃত্তাংশ অবস্থিত হবে। এবার যেহেতু আমরা বললাম BCEF বিন্দু চারটি সমবৃত্তস্থ, তাহলে আমরা এখনই বললাম BCEF এই চারটা বিন্দু সমবৃত্তস্থ, তার মানে অবশ্যই চারটা বিন্দু নিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হবে। দেখো চারটা বিন্দুকে কভার করে আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিয়েছি ডট ডটের লাইন দিয়ে। তাহলে যেহেতু বিন্দু চারটি সমবৃত্তস্থ, অতএব আমরা বলতে পারবো BCEF হচ্ছে আমাদের বৃত্তস্থ, অতএব আমরা বলতে পারবো BCEF হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। সমবৃত্তস্থ হওয়া মানে অবশ্যই আমি এই ছবিটি ডট ডট লাইন দিয়ে বৃত্ত এঁকেছি, এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে BCEF হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাচ্ছে, চারটি বিন্দু সমবৃত্তস্থ করার মানে হলো চারটা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ তৈরি হবে, যেটা চারটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত। তাহলে অতএব BCEF হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। আর আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। এবার আমরা কিভাবে কোণ সমান দেখাই, দেখো তাহলে AEF আর ABC এর দুটো করে কোণ কিভাবে সমান হচ্ছে। তাহলে BCEF যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই বাহুর এই অংশটা এই BF বাহুটা বর্ধিত হয়েছে, তাহলে বর্ধিত হওয়ার জন্য এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণটা হবে আমাদের বহিস্থ কোণ, কারণ এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের BF বাহুকে এই বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। তার মানে এই কোণটা আর এই কোণটা আমাদের কি হবে, সমান হবে। তাহলে DC কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব আমরা বলতে পারবো এই কোণটার নাম কি, কোণ AFE। বহিস্থ কোণ দিয়ে লিখি, অতএব বহিস্থ কোণ AFE সমান অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এই কোণটার নাম কি BCE। তাহলে এটা বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। একইভাবে এটা BCE বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য যদি এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এখানে আমাদের বহিঃকোণটা উৎপন্ন হচ্ছে, তাহলে এই বহিঃকোণটা অন্তস্থ এই বিপরীত কোণ অর্থাৎ বিকোণের সঙ্গে সমান হবে। একইভাবে এবং দিয়ে রেখে দিই এবং বহিস্থ কোণ নাম কি, এই কোণটার নাম হচ্ছে AEF। কেন এটা বহিস্থ কোণ, এটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্য CE বাহুকে আমরা এ বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, ফলে এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। তাহলে বহিস্থ কোণটার নাম হচ্ছে আমাদের AEF। তাহলে বহিস্থ কোণ AEF সমান অন্তস্থ বিপরীত কোণ নাম কি, তাহলে এর অন্তস্থ এই কোণটার নাম হচ্ছে FBC। তাহলে সমান হয়ে গেল। এবারে আমরা AFE হচ্ছে এই ত্রিভুজের কোণ, আর BCE দেখো BCE এটাকে আমরা তো বলতে পারি ACB বা BCA। তাহলে BCE বলতে যে BCE বলতে যে কোণটা বোঝাচ্ছে, আমরা ACB বললে সেই কোণটাই বোঝাবে। তাহলে BC এর জায়গায় লিখছি আমরা কোণ ACB। আর FBC বলতে এই কোণটা বোঝাচ্ছে, তাহলে FBC জায়গায় লিখতে পারবো ABC। এবার তোমরা খেয়াল করো, দেখো AFE এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের একটা কোণ, আর ACB হচ্ছে ABC ত্রিভুজের একটা কোণ। তাহলে একটা করে কোণ সমান হয়ে গেল। অপরদিকে AEF
এই এফ হচ্ছে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের বি কোণটার সঙ্গে সমান। দেখো এই এফ সমান পেয়ে গেলাম এবিসি, তাহলে এই ত্রিভুজ আর এই এবিসি ত্রিভুজের দুটো করে কোণ সমান পেয়ে গেলাম। অতএব দিয়ে আমরা লিখছি, অতএব দিয়ে কোন ত্রিভুজ, ত্রিভুজ AFE বা AEF আর ত্রিভুজ ABC। অতএব ত্রিভুজ AEF বলেছি আমরা, সেটাই দেখি। অতএব ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC এর দুটো প্রকার আমরা সমান পেয়ে লিখে দিচ্ছি। তাহলে AEF ত্রিভুজের কোনটা, AFE এর সঙ্গে কি সমান পেলাম, ACB। এটা হচ্ছে এই ত্রিভুজের কোণ আর ACB হচ্ছে এই ত্রিভুজের কোণ। আর একটা কোণ সমান পেয়েছি কি, AEF এই ত্রিভুজের কোণ এর সঙ্গে কে সমান, ABC। তাহলে এই ত্রিভুজের দুটো কোণের সঙ্গে এই ত্রিভুজের ABC ত্রিভুজের দুটো কোণ আমাদের সমান হয়ে গেল, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC এর দুটি করে কোণ সমান। তাহলে আমাদের হয়ে গেল 10 নম্বর ম্যাথটা।